মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বড় ধরনের কূটনৈতিক তোড়জোড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য গালিয়া গামলিয়েল দাবি করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৬ এপ্রিল লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনে কথা বলবেন। ইসরায়েলি আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ বিচ্ছিন্নতার পর এই যোগাযোগ হতে যাচ্ছে, যা ভবিষ্যতে স্থিতিশীলতার পথ খুলতে পারে। তবে ইসরায়েলের এমন দাবি অস্বীকার করেছে লেবানন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগ বা ফোন আলাপের বিষয়ে তারা অবগত নন। ফলে সম্ভাব্য এই আলোচনাকে ঘিরে অনিশ্চয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের সুরে কথা বলছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, ৩৪ বছর পর ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি কথা হতে যাচ্ছে। তার মতে এই উদ্যোগ দুই দেশের মধ্যে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির প্রচেষ্টা। এই সম্ভাব্য সংলাপের পেছনে রয়েছে চলমান যুদ্ধের ভয়াবহ প্রেক্ষাপট। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব পড়েছে লেবাননে। ইসরায়েলি হামলায় সেখানে ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। অপরদিকে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, সত্যিই যদি এই ফোনালাপ হয় তাহলে এটি হবে দীর্ঘদিনের বৈরিতার মাঝে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি। তবে বাস্তব অগ্রগতি নির্ভর করবে এই কথোপকথন প্রতীকী উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি বাস্তব সমঝোতার পথ তৈরি হয়। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।